এবার রাজ্যের মন্ত্রীকে হিয়ারিং এর নোটিশ দিল নির্বাচন কমিশন। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনকে এবার হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। আর এই নোটিশ ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের দাবি, যে কারণে তাকে নোটিশ পাঠানো হয়েছে সেই নাম এবং তার বাবার নাম 2002 সাল থেকেই একই রয়েছে এবং বর্তমানেও কোনো পরিবর্তন হয়নি। সমস্ত নথিপত্র ঠিক থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন তাকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এই বিষয়টিকে অযৌক্তিক এবং হয়রানিমূলক বলে দাবি করে নির্বাচন কমিশনের ভূমিকা তীব্র সমালোচনা করেন মন্ত্রী। তবে ক্ষোভ প্রকাশ করলেও তিনি জানিয়েছেন, আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি সম্মান জানিয়ে আগামী 29 তারিখ নির্ধারিত হিয়ারিং কেন্দ্রে তিনি উপস্থিত থাকবেন। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা এবং রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। এটা হচ্ছে যে আমার 2000 সালে তাজমুল হোসেন ছিল, বাবার নাম দিদার বক্স ছিল। আমি সেগুলোকে সমস্ত কিছু সত্য যাচাই করে আমি ঠিকঠাক করেছিলাম। তারপরে 2006 সাল থেকে আমি বিধায়ক হিসাবে নির্বাচন কমিশনের কাছে সমস্ত কাগজপত্র যাচাই করে আমি তাদেরকে দিয়েছি। তারপরে আমার নমিনেশন হয়েছিল, তারপরে আমি বিধায়ক হয়েছিলাম। আজকে 2026 সাল, সেই 2026 সাল পর্যন্ত আমার সমস্ত ডকুমেন্টস ওকে আছে। তা সত্ত্বেও আমাকে হিয়ারিংয়ে ডেকেছে। আমি এই নোটিশ এসেছে, আমি তাতে হিয়ারিংয়ে অবশ্যই যাব। আমাকে যে 29 তারিখে ডাকা হয়েছে, আমি আবার সমস্ত কাগজপত্র নিয়ে সেখানে গিয়ে লাইনে গিয়ে আমি সেই কাগজপত্র গিয়ে দেখাবো। মানুষ আজকে আমার মতো লোককে যদি হয়রানি করে, তাহলে বুঝতে পারছেন সাধারণ মানুষের উপর কী হয়রানির শিকার হচ্ছে। মানুষ যারা যে ব্লকে যাচ্ছে তারা বুঝতে পারবে যে মানুষ যে কত আতঙ্কে আছে, ভাবছে যে আমার কি অবস্থা হবে, আমি বাঁচবো কি না, আমার ভোটার তালিকায় নাম উঠবে কি না। এই নিয়ে মানুষ খুব আতঙ্কে আছে, বিভ্রান্তিতে আছে। তারা ভাবছে যে কখন আমাদের কি হয়। এই জন্য আমরা এই সরকারকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কারও জানাচ্ছি। ওই যে বললাম আপনাকে এর আগেও বললাম আপনাকে, 2000 সালে আমার নাম ছিল তাজমুল, এখন হয়েছে তাজমুল হোসেন। আমি সেগুলো সমস্ত কিছু কাগজপত্র ওকে করে আমি 2006 সালে আমার সমস্ত যাচাই করে নির্বাচন কমিশন যাচাই করে আমার কাগজপত্র নিয়ে আমাকে নমিনেশন দেওয়া হয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।